আজকাল স্বপ্ন ভাঙার ভয়ে আমি খুব বেশি কষ্টে আছি। আমি জানি না আমার মতো আর কে, কে আছে বা কার মনের পরিস্থিতি কী? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটু ফলো দেওয়া, সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক কমেন্টস করে দেওয়া আমাদের জন্য যে কতটা প্রয়োজন সেটা আপনারা হয়তো বা বুঝবেন না। যদি আপনার একটা পেজ থেকে থাকে তাহলেই আপনি বুঝবেন যে একটু লাইক, ফলো, কমেন্টসের কতটা মূল্য আমাদের কাছে। যাই হোক, আসলে বলছিলাম আমি ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় আমার ভিতরে খুব বেশি কাজ করছে। জীবনের অনেকটা সময় পার করে ফেলেছি। স্টুডেন্ট লাইফে খুব বেশি অ্যাম্বিশাস ছিলাম কিছু করব, কিন্তু হয়তো ফ্যামিলির কারণে, হয়তো বা নিজের কিছুটা দুর্বলতার কারণেই বলবো আমি, হয়তো বা নিজের কিছু অবহেলার কারণে অনেক কিছু করেও হয়তো বা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। যখন বিয়ে হলো তখন হয়তো বা ভেবেছিলাম হাজব্যান্ড আছে, আর কিসের ইনকামের প্রয়োজন। কিন্তু আমার কাছে মনে হয় কি, এই চিন্তা করাটা মনে হয় আমার জন্য ভুল ছিল। শুধু আমার না, আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের একটা ইনকাম সোর্স থাকা উচিত, শুধু তার স্বপ্ন পূরণ করার জন্য। আপনার স্বপ্নগুলো আপনাকেই পূরণ করতে হবে। আপনার হাজব্যান্ড যতই ইনকাম করুক, কিন্তু আপনার হাজব্যান্ডের টাকায় কি আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারবেন? আমি জানি না কে কে পারে, বাট আমার ফিল অন্তত হয়েছে যে আমি আমার হাজব্যান্ডের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে হয়তো বা আমি ঠিক করিনি। আমার হয়তো বা কিছু একটা করা উচিত ছিল। আমি অশিক্ষিত ছিলাম না, আমি মোটামুটি পড়াশোনাও করেছি, আমি স্কুল টিচার ছিলাম, আমি বুটিক্সের কাজ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছি। বাট আমার মধ্যে যখন আমার বিয়ের পরে অলসতা চলে আসলো, যে হাজব্যান্ড আছে, আমার আর ইনকাম করার দরকার কি, আমার কাছে মনে হয় যে আমার এই ডিসিশনটা ভুল ছিল। এরপরে দীর্ঘ 24 বছর জয়েন্ট ফ্যামিলির জার্নি শেষ করেছি। জয়েন্ট ফ্যামিলির জার্নিটা শেষ করার পরে নিজের ভিতরে ফিল হলো যে এখনও সময় আছে। আমি যেহেতু অনলাইনে অনেক সময় থাকি, মানুষের ভিডিও দেখে আমি কিছু করতে পারি কিনা, সেই থেকে আমার পেজ খোলা। এবং আলহামদুলিল্লাহ আমার পেজের যখন 6-7 মাস বয়স, তখন আমার মনিটাইজেশন হয়ে গেছে, আমার অ্যাডোর রিলসের সেট আপ এসে গেছে। আলহামদুলিল্লাহ আমার $150 এখন জমা আছে, হয়তো বা সামনে আমি সেটা হাতে পাবো, সেই স্বপ্ন দেখছি। সামনে আরও ইনকাম করব, সেই স্বপ্ন দেখছি। আর এখন ফেসবুকের এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলে দিচ্ছে। আমার মনে মনে ভয় পাচ্ছি ফেসবুকটা নাকি বন্ধই হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় আমার স্বপ্নটা অচিরেই ঝরে যাবে, আমার স্বপ্নটা হয়তো বা আর কোনো দিনই পূরণ করা হবে না। যে স্বপ্ন নিয়ে আমি ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, আমি ইনকাম করব। যাই হোক, হয়তো বা আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলিতে সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো আমাদের স্বপ্নভঙ্গ নাও হতে পারে, জানি না। তবে আমার ভিতরে ভয় কাজ করছে। আমি জানি না আমার মতো কে কে চিন্তা করছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।